হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মৃত্যুজনিত অবসরের আবেদন করতে হয়। এ টু জেড সবটুকুই দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে আমার ভিডিওটা দেখলে তোমরা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবে ঘরে বসে থেকে। তাহলে চলো দেখি কিভাবে আবেদনটা সম্পন্ন করতে হয়। আমি একটু ব্রাউজার নিব। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে আমি লিখবো অফশোর এখানে চলে আসছে অফশোর বোর্ড আমি ক্লিক করব। অবসর সুবিধা বোর্ড এখানে আমি ক্লিক করব। এখানে অফশোর সুবিধা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে আছে অনলাইন আবেদন, আমি এখানে ক্লিক করব। এখানে যদি কোনো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং বাকি কাজগুলো আবেদনের সম্পন্ন করতে হবে। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অনলাইন আবেদন করুন, এখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। তোমরা রেজিস্ট্রেশন যদি করতে না পারো, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে রেজিস্ট্রেশন কীভাবে সম্পন্ন করতে হয়, সবটুকু ভালোভাবে দেখাইছি। তোমরা সেটা দেখে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে তারপর ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তা আমি যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে আবেদনকারী তথ্য, মৌলিক তথ্য, সেবা তথ্য, ব্যাংক তথ্য, ডাউনলোড পিডিএফ, আপলোড ডকুমেন্টস, আবেদনপত্র জমা দিন। এই ধাপগুলো পূরণ করতে হবে। প্রথম ধাপে আছে আবেদনকারীর তথ্য। আবেদনের ধরন, যেহেতু আমি মৃত্যুজনিত আবেদন, আমি ডেথ দিয়ে দিলাম, যার যেটা আছে সেটা দিবে। তারপরে ইন্ডেক্স নম্বরটা দিতে হবে, প্রিফিক্স সহ ইন্ডেক্স নম্বরটা লিখে দিতে হবে। মোবাইল নম্বর দিতে হবে একটা ভ্যালিড। তারপরে জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং শিক্ষক কর্মচারীর নাম লিখতে হবে। শিক্ষক কর্মচারীর নামটা এখানে লিখতে হবে সুন্দর করে এবং ধর্মটা দিতে হবে সিলেক্ট করে, যার যে ধর্ম সেটা দিতে হবে। ইমেল অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। লিঙ্কটা সিলেক্ট করে দিতে হবে এবং আবেদনকারীর একটি ছবি দিতে হবে। আপলোড করে এখানে সোর্স ফাইলে ক্লিক করলে এখানে ছবিটা দিয়ে দিতে হবে। আবেদনকারীর ছবি যুক্ত করুন। ছবিটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। প্রথম স্টেপ কাজ শেষ, সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমি দ্বিতীয় পেজে চলে যাব। এখানে আছে শিক্ষক কর্মচারীর নাম ইংরেজিতে, এখানে ইংরেজিতে লিখতে হবে, এখানে বাংলায় লিখতে হবে। তারপরে আছে না পিতার নাম বাংলায় লিখে দিতে হবে, মাতার নাম বাংলায় লিখে দিতে হবে এবং জন্ম তারিখটা দিতে হবে। এখানে সিলেক্ট করে জন্ম তারিখটা লিখে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে লিখে দিতে হবে। জাতীয় পরিচয় নম্বরটা লিখে দেওয়ার পরে এখানে আছে প্রথম এমপি ভুক্তির তারিখ, প্রথম এমপি ভুক্তির তারিখটা দিতে হবে, শেষ এমপি ভুক্তির তারিখটা লিখে দিতে হবে। অবসর গ্রহণের তারিখটা দিতে হবে, এখানে অবসর গ্রহণের তারিখ। এখানে আছে স্থায়ী ঠিকানা, বিভাগ সিলেক্ট করে দিতে হবে, বিভাগ যার যে বিভাগ আছে সেটা দিতে হবে। ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করে দিতে হবে, থানা সিলেক্ট করে দিতে হবে এবং পোস্ট কোড লিখে দিতে হবে। বর্তমান ঠিকানা, সিম, বিভাগ, জেলা, থানা, পোস্ট কোড দিতে হবে। এখানে আছে স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, এগুলো লিখে দিতে হবে, সেম এদিকেও। তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আমাকে তৃতীয় পেজে নিয়ে যাবে। এখানে আছে সর্বশেষ উত্তোলিত বেতন গ্রেড, এখানে যার যে গ্রেডটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে এবং সর্বশেষ উত্তোলিত মূল বেতনটা এখানে লিখে দিতে হবে। তারপর আছে অবসর বা ইস্তফাকালে বেতন গ্রেড, এখানে লিখে দিতে হবে, ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে, যার যে গ্রেডটা আছে সেটা দিতে হবে। অবসর গ্রহণ বা ইস্তফাকালে বেতন ক্রম ও মূল বেতন এখানে লিখে দিতে হবে এবং মোট কার্যকর চাকরিকাল এখানে লিখে দিতে হবে। চাকরি বিরতিকাল, যদি কোনো বিরতিকাল থাকে তাহলে লিখে দিতে হবে, বিরতিকাল না থাকলে 0 লিখে দিতে হবে। এই পেজের কাজ শেষ, আমি সাবমিট করে দিব। আমাকে নিয়ে যাবে চতুর্থ ধাপে ব্যাংক বিবরণ। এখানে হিসাবের নাম, হিসাবদারির নামটা লিখে দিতে হবে, ব্যাংকটা দিতে হবে সিলেক্ট করে, যার যে ব্যাংক। তারপর হিসাব নাম্বারটা দিতে হবে, শাখা দিতে হবে, হিসাবের ধরনটা দিতে হবে, রাউটিং নম্বর অটোমেটিক আসবে।
তারপরে জেলাটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে আছে একটি 4টা ধাপ পূরণ করার পরে আমাকে একটি পিডিএফ ফাইল দিবে, যেটা ডাউনলোড করতে বলতেছে। ডাউনলোড করার পরে সেই ফাইলটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে প্রধান শিক্ষকের এবং আবেদনকারী স্বাক্ষর নিয়ে আবার স্ক্যান করতে হবে। স্ক্যান করে কম্পিউটারে ঢোকাইতে হবে এবং এই ফাইলটা আপলোড করতে হবে। যেভাবে ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে স্বাক্ষর নিয়ে আবার স্ক্যান করতে হবে ফাইলটা। এই পেজের কাজ এটুকুই। তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপলোড ডকুমেন্টস, যত ডকুমেন্ট আছে সব এখানে আপলোড দিতে হবে। এখানে আছে নতুন প্রতিষ্ঠানের জন্য যুক্ত করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আছে প্রথম এমপিও এখানে ক্লিক করলেই ফাইল শো করবে। যে প্রথম এমপিওটা এখানে দিতে হবে। তারপরে আছে প্রথম অ্যাকর্ডেন্স রোলটা দিতে হবে। তারপর আছে শেষ এমপিওতে ক্লিক করতে হবে। যে লাস্ট এমপিও এখানে দিয়ে দিলাম। শেষ অ্যাকর্ডেন্স রোল এখানে দিতে হবে। লাস্ট অ্যাকর্ডেন্স দিয়ে দিলাম। প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আছে প্রত্যয়নপত্র, প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্রটা এখানে দিতে হবে। প্রধান শিক্ষকের প্রত্যয়ন। স্ক্রল করে একটু নিচে যেতে হবে। এখানে আছে প্রধান শিক্ষকের ছবিটা দিতে হবে। তারপর আছে ব্যাংক প্রত্যয়নপত্র দিতে হবে। ব্যাংক প্রত্যয়ন এবং ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে এখানে। তারপর আছে সচিবকে সভাপতির পত্র এখানে দিতে হবে। সভাপতির এখানে দিতে হবে। ডাউনলোড করা ফর্ম, আগে যে ফর্মটা ডাউনলোড করছি সেই ফর্মটা এখানে আপলোড করে দিতে হবে। যে ডাউনলোড করা ফর্ম। অন্যান্য জায়গায় আমি রেজুলেশনটা দিয়ে দেব। তারপরে আছে এখানে ওয়ারিশন সনদ, এখানে আছে ওয়ারিশন সনদটা এখানে দিতে হবে। নমিনি ফর্মটা দিতে হবে এখানে। নমিনি নমিনির ফর্মটা দিয়ে দিলাম। তারপরে নমিনি ব্যাংক বিবরণী, নমিনির ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দিলাম। তারপরে আছে মৃত্যু সনদটা দিয়ে দিলাম। মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারী নাম সম্বলিত তথ্য এখানে আমি এইটা দিয়ে দিব। এটুকু আপলোড করার আমার শেষ। এটুকু ভালোভাবে আপলোড যদি সঠিকভাবে হয়ে থাকে একটু দেখতে হবে। আবার সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আমার বলতেছে আবেদনপত্রটা জমা দেওয়ার জন্য। আমি এখানে আবেদনপত্র জমা দিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার ফাইলটা সেন্ড হয়ে যাবে এবং আমার মোবাইলে একটি মেসেজ আসবে, সাকসেসফুলি মেসেজ। আমার কাজ এই পর্যন্তই কমপ্লিট। তারপরে আমি আমার ফাইলের অবস্থান ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আমি অবস্থান জানতে পারবো। বন্ধুরা, আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে মৃত্যুজনিত অবসরের আবেদন করতে হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমার ভিডিওটা সঠিকভাবে দেখলে তোমরা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবে। দরকার হলে, প্রয়োজন হলে 2 বার করে দেখবে, দেখে নিজের আবেদন নিজেরাই করে ফেলতে পারবে। আজকে পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।